যদি আমরা 16 কোটি মুসলমান 1 টাকা করে দিতাম, 16 কোটি টাকা হতো। শুধু একদিনের আরবের মধ্যে যে খাদ্যের অপচয় হয়, ওই খাদ্যগুলো, উচ্ছিষ্ট খাদ্যগুলো যদি ওখানে পাঠানো যেত, আমাদের ভাই বোনরা, শিশুরা আজকে না খেয়ে পড়তো না। আজকে আমরা আল্লাহর সামনে এসেছি মাফ নেওয়ার জন্য। আমরা প্রতারক, আমরা প্রতারণা করছি, আমরা নিজেদের সাথে প্রতারণা করছি। আমার ওস্তাদ এই রমাদানের শেষ দশকে ইতিকাফের সময় একটা কথা বলছিলেন, আমাদের মুসলমানদের ইমানি এবং ইলমি হালত এতই নিচে নেমে গেছে এখন যে কাদিয়ানীদের বদনা দিয়ে ওযু করে এসে সুন্নত তরিকায় নামাজ পড়তে আসে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়ত দাবি করছে, ওদের বদনা দিয়ে ওযু করে এসে সুন্নত তরিকায় নামাজ পড়তে আসে। এই হলো ইমানের হালত, এই হলো ইলমের হালত। পুরো বিশ্ব জুড়ে আমরা কেউই ওই ভাইদের পাশে দাঁড়াই নাই, ইল্লা মাশাআল্লাহ, গুটি কয়েক ভাই বাদ দিয়ে, ইল্লা মাশাআল্লাহ। কেউ দাঁড়ানোর চেষ্টাও করি নাই, কেউ তো হয়তো নামাজের দোয়াও করি নাই, কেউ কোনো শব্দ উচ্চারণ করি নাই। প্রথম কয়েকদিন আমরা অনলাইন লেখালেখি করেছিলাম, শেষ, খালাস। অথচ আজকের ঈদের খুশির দিন ওই মজলুম ভাইদের জন্য, আজকে ঈদের খুশির দিন তাদের জন্যই। কারণ ওই অবস্থাতেও তারা 30টা রোজা রেখেছে, সাহারি না পেয়েও